না, একদমই হয়নি, একদমই হয়নি। তখন আমার জীবনে তোলপাড় হয়ে গেছে, মানে কি বলবো, যাই হোক, লেট আস নট ডিসকাস অন দ্যাট। না, সেটা সবাই জানে। যাত্রা আমাকে সম্মান দিয়েছে, যাত্রার অজস্র দর্শক আমাকে ভালোবাসা দিয়েছে। তা নাহলে 12 বছর কোনো লোক টানা অ্যাটেস্ট্রিস টিকে থাকতে পারে না। কিন্তু এই যে আমাদের শহরের মানুষ যাত্রা ফাত্রা, মানে যাত্রাকে কোনোদিন সম্মান দেওয়া হলো না। কিন্তু দেখুন এই শিল্পীরা যাত্রাকে কতটা সম্মান দেয়। আমি যাত্রার কাছে ঋণী। আমার যদি সময় থাকতো তাহলে আমি আবারও যাত্রা করতাম, কিন্তু আমার সে সময় আর এখন নেই। মানে আমি টালিগঞ্জে যেভাবে ব্যস্ত সেভাবে যাত্রা করা যায় না। তবে যাত্রা যারা আমি তাদের সবসময় এনকারেজ করি, আর সবাইকে বলি খুব মন দিয়ে কাজটা করো, কারণ যা টালিগঞ্জে পাওনি তা তুমি ওখান থেকে পেয়ে যাবে। নমস্কার, আমি নিতপল, আর আপনারা দেখছেন টলিস্কোপের পডকাস্ট মুখোমুখি। বেঙ্গল স্কুপের স্টুডিও থেকে সরাসরি আজ যে অতিথিকে নিয়ে হাজির হয়েছি, যার বহু সিনেমা আপনারা দেখেছেন, আর সিরিয়ালের তো কথাই নেই। আবার তিনি যাত্রাপালা জগতের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। সেই কৌশিক ব্যানার্জি মহাশয়কে আজ আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে। অনেক আড্ডা হবে কৌশিকদার সঙ্গে, সঙ্গে থাকুন, জমিয়ে আড্ডা দেবো কৌশিকদার সঙ্গে। কৌশিকদা নমস্কার। 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 এখনো দাদা আমাদের থেকে বেশি ইয়াং, কি করে এই জায়গাটা বজায় রাখেন, এই রেসিপিটা আজকে বলতেই হবে দর্শকদেরকে। এটা খুব সহজ রেসিপি। সেটা হচ্ছে জীবনের সকাল থেকে রাত অব্দি একটা ডিসিপ্লিন রুটিনের মধ্যে দিয়ে যাওয়া। ডিসিপ্লিন মানে চারিত্রিক ডিসিপ্লিন, স্বাস্থ্য চর্চা, ফুড হ্যাবিট, সেটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট পার্ট। একদম একদম। এবং তার থেকেও যেটা বড় বলে আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে মনের জানলাটাকে খুলে রাখা। মনের জানলা যদি খুলে রাখা যায়, তাহলে এই যে মানুষের সম্পর্কে ঈর্ষা, মানুষের সম্পর্কে কটূক্তি করা, ফলস স্টেটমেন্ট দেওয়া, আনপার্লামেন্টারি কথাবার্তা বলা, এইগুলো তো ভীষণ নেগেটিভিটি জীবনের ওপরে, তার নিশ্চয়ই প্রভাব পড়ে বলে আমি বিশ্বাস করি। তো আপনি যেটা বললেন সেটা আমি বলছি না, আপনি বলছেন, এটা যদি সত্যি হয়েই থাকে তাহলে তার প্রধান কারণ যে পয়েন্টগুলো আমি বললেন, এই পয়েন্টগুলো আমি থরলি ফলো করি। আমি কোনো নেগেটিভিটি আমার জীবনে ঢুকতে দিই না। আমি কোনো পরনিন্দা পরচর্চায় থাকি না। আমার কাউকে নিয়ে কোনো আগ্রহ নেই। কোনো সাকসেসফুল লোককে নিয়ে আমার জেলাসি নেই। আমি আমার নিজের একটা পৃথিবী, নিজের একটা বাউন্ডারি রয়েছে, আমি তার মধ্যে নিজের মতো করে একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাঁচি। সেকেন্ড ইয়ারে আমি টালিগঞ্জের একজন কাউকে পেলাম, যার সঙ্গে আমি অন্তত খানিক টাইম স্পেন্ড করতে পারবো। মানে মানে পেলেন বলতে মনের মানুষকে পেলেন আর কি? না, তখন তো মনের মানুষ হয়নি। না, একদমই হয়নি, একদমই হয়নি। তখন আমার জীবনে তোলপাড় হয়ে গেছে, মানে কি বলবো, যাই হোক, লেট আস নট ডিসকাস অন দ্যাট। না, সেটা সবাই জানে, সেটা নিয়ে আর আলাদা করে এই চর্চায় আসছি না। আমার একটা খুব সুন্দর চর্চা চলছে দাদার সঙ্গে। তো সেইটা এই একজন টালিগঞ্জ থেকে একজনকে পেলাম, যে যার সঙ্গে আমি টাইম স্পেন্ড করতে পারি, কারণ যাত্রা 3 ঘন্টা, তার বাইরে তো একটা টাইম স্পেন্ড করতে হয়। এই যাত্রা জিনিসটাকে তারপরে ভালো করে, মানে লাবণী সরকার তখন উনিও নতুন, আপনারা দুজনেই অলমোস্ট নতুন। আচ্ছা, এই নাটকটা লোকের হয়তো ভালো লেগে গেল, হয় না একটু, কতগুলো ম্যাজিক হয় স্টেজের সিনেমায়, সব জায়গাতে এই বোধহয় এই পেয়ারটা লোকের। কিন্তু আমি নেগেটিভ রোল করতাম, আমি কিন্তু আই ওয়াজ নেভার অপোজিট টু লাবণী। মানে ওখানেও আপনাকে নেগেটিভ করতাম, এবং ওখানে যাত্রার একজন হিরো থাকতো। কিন্তু সামহাও এই জিনিসটা, এই ইকুয়েশনটা ব্যাটে বলে হয়ে গেল। আচ্ছা, এবং এটা সাকসেসফুল হয়ে গেল। আচ্ছা, এই সাকসেসফুল, এটা কোন ইয়ার একটু যদি বলেন তাহলে আমরাও ইয়ার মনে নেই। টানা 12টা বছর, 12টা বছর টানা করে ইতি করলাম। আচ্ছা, 12টা বছর, এক যুগ টানা। যাত্রা আমাকে সম্মান দিয়েছে, যাত্রার অজস্র দর্শক আমাকে ভালোবাসা দিয়েছে। তা নাহলে 12 বছর কোনো লোক টানা অ্যাটেস্ট্রিস টিকে থাকতে পারে না। কিন্তু এই যে আমাদের শহরের মানুষ যাত্রা ফাত্রা, মানে যাত্রাকে কোনোদিন সম্মান দেওয়া হলো না। কিন্তু দেখুন এই শিল্পীরা যাত্রাকে কতটা সম্মান দেয়। আমি যাত্রার কাছে ঋণী।
আমার যদি সময় থাকতো তাহলে আমি আবারও যাত্রা করতাম, কিন্তু আমার সে সময় আর এখন নেই। মানে আমি টালিগঞ্জে যেভাবে ব্যস্ত সেভাবে যাত্রা করা যায় না। তবে যাত্রা যারা করে আমি তাদের সবসময় এনকারেজ করি, আর সবাইকে বলি খুব মন দিয়ে কাজটা করো, কারণ যা টালিগঞ্জে পাওনি তা তুমি ওখান থেকে পেয়ে যাবে। আপনি কি জানেন শঙ্কর চক্রবর্তী এবার যাত্রা? আমি শুনলাম। আপনি কি জানেন তুলিকা বসু এবার যাত্রা? এবার কেন, গতবারও ছিল, এবার আবার সুদীপ মুখার্জি গেছে। হ্যাঁ। আচ্ছা, আরো অনেকজন আছে। হ্যাঁ, তো আমি তাদের সবাইকে বলি খুব মন দিয়ে করো, কারণ ওর একটা অদ্ভুত আনন্দ রয়েছে, পরিশ্রম রয়েছে, তারপর যাত্রা শেষে একটা জার্নি রয়েছে, সেই জার্নিটা ব্রিলিয়েন্ট। মানে আমি ভীষণ এনজয় করেছি। আচ্ছা, আমি ভীষণ এনজয় করেছি। এইটাতেই তো ভয় পেয়ে যায় সব, বাবা যাত্রা করে ব্যাক করতে হবে আবার গাড়ি করে। আমি খুব এনজয় করি, কারণ আমি যে 12-13 বছর 13 বছর যাত্রা করেছি, আমি সেই 13 বছর আমি সিনেমা করিনি। আমরা ওই 6 মাস আমরা টালিগঞ্জে আসতামই না। আচ্ছা, হ্যাঁ, ওই সকালবেলা সে হাফ শিফট করে যাও, ওই গল্পটাই না, মানে একদম ফোকাস ছিল যাত্রা। ফোকাস ছিলাম যাত্রায়, যাত্রা করেছি, যাত্রা আমাকে অনেক দিয়েছে, আমি চিরকৃতজ্ঞ। আচ্ছা, এবার আমাকে বলুন, এবার যখন যাত্রাতে এসছেন, আমি আরো বেশ কয়েকটা প্রশ্ন আমার কাছে আসবে। আপনি কি তখন ত্রিদীপ বাবুর সঙ্গে আলাপ হয়েছিল? ত্রিদীপদার ডিরেকশনে আমি অভিনয় করেছেন? হ্যাঁ, আচ্ছা, আর তাহলে কোন কোন পালাকার বা কোন কোন ডিরেক্টরের আপনি পালা করতে বেশি পছন্দ করতেন বা ভালো লেগেছে? উৎপল রায়ের নাটক অত্যন্ত পছন্দ করতাম। ও, উৎপল বাবু তখন একদম রমরমা। আচ্ছা, উৎপল রায়ের নাটক পছন্দ করতাম। পরবর্তীকালে তপেন্দু গাঙ্গুলির অসম্ভব ভালো আমাদের কতগুলো নাটক লিখে দিয়েছিলেন, অসম্ভব ভালো নাটক, সেগুলো করে খুব। ডিরেকশন কে দিয়েছিলেন? তপেন্দু দা দিয়েছিলেন। উৎপল রায় দিয়েছিলেন। ত্রিদীপ ঘোষ। মানে আপনি ভৈরব বাবুকে দেখতে পান না? আমি ভৈরব বাবুকে পাইনি, কিন্তু আমি উৎপল রায়কে পেয়েছি। মঞ্জিল ব্যানার্জি, মঞ্জিলের নাটক আমি বোধহয় 1 বছর করেছিলাম। আচ্ছা, মঞ্জিল ব্যানার্জি। বাবলি ভট্টাচার্য? না, হয়নি বাবলি ভট্টাচার্য। আমি আমার সব পরিচয়। আচ্ছা, পরিচয়। ওরা তখন ছিলেন কিনা আমি জানি না, নিশ্চয়ই ছিলেন। আমি কয়েকটা নাম বলবো, মানে আমিও সবার কে চিনি সেটা বলবো না, তবে যেহেতু যাত্রার এই নিউজ গুলো কভার করি, এখন অনেকটা পরিচিত আমি এই শিল্পটার সঙ্গে এবং এই মানুষজনগুলোর সঙ্গে। একটা বড় পরিবার, একটা 8-9 লক্ষের পরিবার। সেই পরিবারটা গোটা বাংলা জুড়ে আছে। আমরা শুধু কলকাতার যাত্রার পাড়াকে বলবো না, কলকাতার বাইরে একটা বড় যাত্রা জগৎ আছে, সেটা হচ্ছে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া। এখানে যে যাত্রাটাকে ওইরকম সাউথের মতো একদম রিলিজিয়াসলি এই দর্শকের কোনো তুলনা, এটা যে কত দয়ালু। এবং এদের জন্য আমি অন্তত আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, যে সিনেমা ইন্ডাস্ট্রির কত অভিনেতা অভিনেত্রী যে যাত্রা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন আর্থিকভাবে, সে সংখ্যাটা হাতে গুনলে আপনার করের খালি হয়ে যাবে। হ্যাঁ, সন্তু মুখোপাধ্যায় থেকে শুরু করে বানু বন্দ্যোপাধ্যায়, অনেকে আছেন, মানে যারা সেই সময় কমল মিত্র যাত্রা করেছেন, কে করেন, অনেকে করেছেন। এটা তো আমাদের শিকড়। হ্যাঁ, সত্য ব্যানার্জি, তরুণ কুমার যাত্রা করছেন, চিন্ময় রায় করেছেন, শুভেন্দু চ্যাটার্জি করেছেন, সৌমিত্র চ্যাটার্জি যাত্রা করেছিলেন 1 বছর, তাপস পাল করেছে, শতাব্দী করেছে, রচনা ব্যানার্জি, গুলো সবাই করেছে। না, আমরা তখন বিশাল পরিচিতি, সেটা বললেই হবে না ওইভাবে। তো সে বাধা একদমই দেননি, বরঞ্চ আমার বাবা মা আমাকে যাত্রা করতে অনেক সাপোর্ট করেছিলেন। আমরা যখন যাত্রা করতে যেতাম, আমার ছেলেকে শেল্টার দিয়েছিলেন, তার জন্য নাহলে আমি যাত্রাটা করতেই পারতাম। হ্যাঁ, ওই টাইমটা তো সেই টাইম যেখানে আপনার ছেলেকে পুরো শেল্টার দিয়েছিলেন, নাহলে আমি যাত্রা করতেই পারতাম না। সেই জন্য আমার নাতির সঙ্গে সম্পর্কটা তাহলে অসাধারণ, আমার থেকে অনেক ভালো। আমার থেকে অনেক ভালো, অনেক ভালো। খুব জমিয়ে আড্ডা হলো দাদার সঙ্গে। থ্যাংক ইউ। আর অনেক প্রশ্ন রয়ে গেল বাকি, আরেকদিন আসবো। আজকে তারা এসে গেলাম, আরেকদিন আমি নিশ্চয়ই আসবো। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সামনে পুজো আসছে, পুজো এনজয় করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ। ধন্যবাদ। আর এইভাবেই আমাদেরকে ভালোবাসবেন। আরো কোন শিল্পীকে নিয়ে আসা যায় প্ল্যান করছি এই স্টুডিওতে। সঙ্গে থাকুন বেঙ্গল স্কুপ এবং টলি স্কুপের সাথে। আজকের মতো এখানেই রাখলাম। নমস্কার। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।